এই লোকেরা তো বলতো এখানে ভূত থাকে, প্রেত থাকে। এখানে তো খাজনা আছে, খাজনা, যেটা আমাকে পেতে হবে। হাহা, পুরো নীলগঞ্জে কেউ এত স্বর্ণ দেখেনি হয়তো, যতটাই ভাঙা জহরিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্বর্ণের পেয়ালা, স্বর্ণের থালা, আরে রে 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 রে, আমার তো 7 পুরুষ বিনা পরিশ্রমে খাবে। শুধু এইসব মাল আমি বস্তায় ভরে নিই। আয়, এই এত বড় পাথরের মূর্তি মাঝখানে কে রেখে দিয়েছে? এই শ্বশুরা, এর মুখে তো সাক্ষাৎ মৃত্যুর ভয় ছাপা। বাপরে, আর এর হাতে আসল স্বর্ণের খনিজ। মূর্খ লোক! ও আম্মা, লাও, এই খনিজ আমাকে দাও। তোমাদের কি কাজের? যেই ভীমা সেই বুড়ি মূর্তি এর হাত থেকে খনিজ ছিনিয়ে নেয়ার জন্য হাত বাড়ালো, ঘন অন্ধকার কোণে দুটো জ্বলন্ত নীল চোখ চকচক করে উঠল। কে কে আছে? কে আছে? আমার 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 সামনে এসো। আরে আমার কাছে অস্ত্র আছে। আমি 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 কারোর থেকে ভয় পাই না বলছি তো। সামনে এসো আমার। একটা গর্জন গুঞ্জরিত হল, কোনো খাকড়া জানোয়ার না, বরং একটা খরগোশ, যার চোখ পাতালের আগুনের মতো নীল, ধীরে ধীরে বাইরে এলো। এই তো খরগোশ। এই খরগোশ, আমি ভীমা। 10 গ্রামের সবচেয়ে বড় চোর একটা খরগোশ থেকে ভয় পেয়ে গেল। এই শ্বশুরা, চল পালা এখান থেকে। আরে পালা তো। ভীমা যেই খনিজ ছুল, সেই নীল চোখের খরগোশ একটা হৃদয় বিদারক চিৎকার করে উঠল। পরেরই মুহূর্তে ভীমার হাতের রং পাথর হতে লাগল। না না না, এটা এত ভারী কেন? এত ভারী কেন হচ্ছে? আমার শিরা এই এই পাথরের মতো কিভাবে হয়ে যাচ্ছে? কেউ বাঁচাও! আমি আমি সোনা এখানেই থেরে যাচ্ছি। আমাকে যেতে দাও। আমার সোনা চাই না, খাজনা চাই না। আমাকে যেতে দাও, যেতে দাও। আহ 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 ভীমার চিৎকার সেই অভিশপ্ত জহুরিতেই মরে গেল। চন্দ্রকলায় নীলগঞ্জের সবচেয়ে বড় চোর ভয়ে জমে একটা প্রাণহীন পাথরের মূর্তি হয়ে গিয়েছিল। ও সাভা, আমার ভাইকে ছোঁয়ার সাহস তোর নেই। আজ কড়ি ভাঙলাম, আবার চোখ তুললে তোর চোখ সকাল দেখবে না। চল পিছু হট। অর্জুন, একটা হিংগ্রস্তের জীব এত লম্বা? আমি ঋণ নিয়েছি, তো হিসাব আমার কাছ থেকে চাও মদনলাল। নিরস্ত্র ছেলের উপর কুকুর ছাড়া তোমার কাপুরুষতার চিহ্ন। কাপুরুষ তুমি। এই এঙ্গার সাভা, হাড় ভাঙো এই অনাথের, মার এটাকে। আর সাবা আক্রমণ করে, কিন্তু অর্জুন বিদ্যুতের ফুর্তিতে দুজনের হাড় পাঁজর এক করে দেয়। মদনলাল ভয়ে পিছু হটে। আরে আরে, তুই আইন হাতে নিলি অর্জুন। আমি আমি মুখিয়ার কাছে অভিযোগ করব তোর। আমি মুখিয়ার কাছে অভিযোগ করব তোর। দেখ না তুই, আয়, আমি অভিযোগ করব তোর। অভিযোগ তো করো সেঠ, কিন্তু এটাও বলো যে অর্জুন ঋণ থেকে পালায় না। সূর্য অস্ত যাওয়ার আগে তোমার পুরো ঋণ সুদ সহ তোমার দরজায় থাকবে। যা, এটাও বলে দিস তাকে। আয় আয়, দেখব দেখব সন্ধে পর্যন্ত ভিখারি স্বর্ণ কোথা থেকে আনে, নইলে তোমরা দুজন আমার দাস হবে। আরে চলো রে, চলো 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 চলো। মদনলাল আর গুন্ডারা অপমানিত হয়ে চলে গেল। দাদা, এত স্বর্ণ আমরা কোথায় থেকে আনবো? আমার পিঙ্কু, লোকে বলে ওই পুরনো জঙ্গলের কাঠের শহরে খুব ভালো দাম পাওয়া যায়। আমি সেখানেই যাচ্ছি। না 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 ভাইয়া, না না, ওই ওই অভিশপ্ত জঙ্গলে না, সেখান থেকে কেউ ফিরে আসে না। আমি সেটের দাস হয়ে যাব, কিন্তু তোমাকে সেখানে কোনোদিনও যেতে দেবো না ভাইয়া। আরে 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 আরে, বস 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 বস, কি করছিস পিঙ্কু? এভাবে তো বিপদ হয় না। দেখ বাবা, গল্প দুর্বলদের ভয় দেখানোর জন্য হয় পিঙ্কু। যে নিজের ভাগ্য নিজে লেখে সে ভয় পায় না। তুই বাড়ি যা আর তালা লাগিয়ে নে। আমি সন্ধ্যার আগে ফিরে আসব। এটা তোর ভাইয়ের প্রতিজ্ঞা। যা। অর্জুন তার কুঠার আর সাথে জলের পাত্র নিয়ে জঙ্গলের দিকে রওনা হল। শুকনো পাতার খড়খড়ানির মাঝে হঠাৎ তাকে একটা ক্ষীণ স্বর শোনা গেল। এক বৃদ্ধ সাধু মাটিতে তৃষ্ণায় ছটফট করছিলেন। জল! আরে কেউ আমাকে এক চুমুক জল দাও। তৃষ্ণায় আমার কণ্ঠ পর্যন্ত চলে এসেছে। জল! কেউ জল দাও।
আরে বাবা, আরে বাপ রে বাপ! ঠিক আছে, আপনি ধৈর্য ধরুন, আমি দিচ্ছি। এই নিন, এখন আমার কাছে একটাই পাত্র জল বাকি আছে। নিন, আপনি এটা গ্রহণ করুন। নিন 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 নিন। অর্জুন জানত যে এই ভয়ঙ্কর জঙ্গলে জল ছাড়া তার নিজের জীবিত থাকা অসম্ভব, কিন্তু সে চিন্তা না করে তার সব জল সেই অজানা সাধুকে খাইয়ে দিল। এই ঘোর কলিযুগে যেখানে মানুষ স্বর্ণের জন্য আপনজনের প্রাণ নেই, সেখানে তুই তোর প্রাণের জল আমাকে দিয়েছিস। আহ আহ আহ, তোর হৃদয় গঙ্গার মতো পবিত্র ছেলে। কারো প্রাণ রক্ষা করা ধর্ম বাবা, আর অর্জুন ধর্মের পথে চলতে মৃত্যুকে ভয় পায় না। সাব্বাস, এই নে বাবা, এই অভিশপ্ত বন মায়াবী, নে ধর এটা। এখানে পদে পদে মৃত্যু আর লোভের ভয়ঙ্কর জাল বিছানো। আমার এই রক্ষা তাবিজ পরে নে। যখন মৃত্যু সাক্ষাৎ তোর সামনে দাঁড়াবে, তখন এই তাবিজ থেকে সব মায়াবী অভিশাপ আর বুই নজর থেকে বাঁচাবে। রাগ বাবা, কল্যাণ হোক তোর। অর্জুন সেই তাবিজ গলায় পরে নিল। সাধুকে প্রণাম করে সেই জঙ্গলের গভীর অংশে কাঠ খুঁজতে রওনা হল। জঙ্গলের ঘন আর অন্ধকার অংশে কাঠ খুঁজতে খুঁজতে অর্জুনকে একটা ভাঙাচোরা পুরনো জহুরি দেখা গেল। সে একটু বিশ্রাম নিতে ভিতরে গেল, কিন্তু ভিতরের দৃশ্য রোমাঞ্চিত করে দেবার মতো ছিল। এই এই পাথরের মূর্তিগুলো কি? এক বুড়ি আম্মা আর আরে আরে, এ তো গ্রামের চোর ভীমা, কিন্তু এর মুখে মৃত্যুর ভয় কেন জমা? বাপ রে, মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর অভিশাপ এদের প্রাণ বের করে এদের প্রাণহীন পাথর বানিয়ে দিয়েছে। আমরা নিশ্চয়ই এটা কোনো বড় লোভের ফল। তখনই ঝুপড়ির অন্ধকার কোণ থেকে একটা ভয়ঙ্কর গর্জন গুঞ্জরিত হল। আগুনের মতো নীল চোখের সেই জাদুকরী খরগোশ বাইরে এলো। সে অর্জুনের ওপর আক্রমণ করতেই যাচ্ছিল যে হঠাৎ থামো, আমি এখানে এই লোভী লোকদের মতো তোমার গুপ্তধন লুটতে আসেনি। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। খরগোশের নীল চোখ হঠাৎ অর্জুনের গলায় চকচক করতে থাকা সাধু বাবার রক্ষা তাবিজে পড়ল। তাবিজের চকচক আর অর্জুনের নির্ভীক আচরণ দেখে খরগোশের রাগ শান্ত হয়ে গেল। তুমি কোনো সাধারণ জানোয়ার ন, পাক্কা তুমি এই অভিশপ্ত জঙ্গলে বন্দী। ঠিক বলেছি না আমি? খরগোশ সেখান থেকে সরে গেল আর ঝুপড়ির এক গোপন কোণ থেকে একটা পুরনো বই মুখে দাঁতে চেপে নিয়ে এলো। অর্জুন ঝুঁকে সেই বইটা তুলে নিল। জাদুকরীর সোনা আর অভিশাপের নিয়ম, ও তো এই ভয়ঙ্কর জাদুর রহস্য। চল, আমার সাথে চল বন্ধু, আমি তোকে এই অন্ধকার জঙ্গল থেকে বাইরে বের করব। চল। অর্জুন সেই রহস্যময় বইটা লুকিয়ে রেখে সেই জাদুকরী খরগোশকে নিয়ে তার ঝুপড়ির দিকে রওনা হল। অর্জুন সেই জাদুকরী খরগোশ আর বই নিয়ে নিরাপদে তার ঝুপড়িতে ফিরে এলো। পিঙ্কুর বিস্ময়ের ঠিকানা ছিল না। অর্জুন বই খুলে তাতে লেখা সেই জাদুকরী মন্ত্র পড়ল। জাদুকরী খরগোশ, সোনা এনে আয়, খা গাজর মালায়। যেই খরগোশ মাটির কড়াইতে খাবার খেল, একটা চমৎকার ঘটল। সেই মাটির কড়াই উজ্জ্বল আলোয় চকচক করতে লাগল আর দেখতে দেখতে খাঁটি সোনায় পরিণত হল। এখন মদনলালের সব ঋণ শোধ হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে নিশ্চিত করতে হবে এই সোনা আসল কিনা, নাকি কোনো জাদুকরী ছলনা। অর্জুন সেই সোনার কড়াই নিয়ে গ্রামের সবচেয়ে চতুর আর লোভী সোনারে কান্তিলালের দোকানে পৌঁছল। কান্তিলাল যেই সেই কড়াইকে কাসটিতে ঘষল, তার চোখ ফুলে গেল। আরে রে 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 রে, হ্যাঁ ভগবান, এত সব সোনা এমন চকচকে আমি রাজার খাজনাতেও দেখিনি। যদি এই কড়াই আমার হয় তো আমার 7 পুরুষ রাজত্ব করবে। আরে অর্জুন, তুইও না, আরে পাগলা, এটা পিতল, পিতল যার ওপর সোনার পানি চড়ানো, নকল। হ্যাঁ চল, এখন দেখ, এখন তুই আমাদের পুরনো চেনা, তাই এর খাতিরে আমি তোকে এর 2টো রূপোর শিক্কা দিচ্ছি। লা, এখানে আয়, লা 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 লা, দে দে বাবা, লা। তোর রূপো তোর পকেটে রাখ কান্তিলাল। আমি গরিব হলেও মূর্খ নই, আমার সোনা আর পিতলের তফাৎ জানি। আর এর দামের কথা বললে এটা মদনলালের পুরো হাবেলি কিনতে পারবে। অর্জুন সেখান থেকে চলে গেল, কিন্তু কান্তিলালের লোভ এখন পাগলামি হয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ তার চাকরকে ডাকল। আরে যা, তাড়াতাড়ি যা, আর শেঠ মদনলালকে খবর দিয়ে আয়। বলিস যে সেই ভিখারি অর্জুনের হাতে কুবেরের খাজানা এসেছে। যদি ওই মাল লুটতে চায় তো এটাই সুযোগ। যা, দৌড়ে যা।
সন্ধ্যা হতেই অর্জুন সোজা শেঠ মদনলালের হাভেলিতে পৌঁছল। হাভেলির মাঝখানে মদনলাল তার মোছের ওপর দাও ঘষছিল। তার চোখে লোভ চকচক করছিল, কারণ কান্তিলাল সোনারি আগেই তাকে খাজনার খবর দিয়েছিল। হ্যাঁ, এই নাও শেঠ, তোমার মূল আর তোমার সুদ দুটোই এক কড়াইতে আছে। এটা ভালো করে তুলে নাও আর কান খুলে শোনো শেঠ, আজের পর আমার বা আমার ভাই পিঙ্কুর দিকে চোখ তুললে সেই চোখ আবার সকাল দেখবে না, নইলে আমার ঋণ আজ থেকে শেষ। আমাদের হিসাব পরিষ্কার। সোনার টক্কর শুনে মদনলালের গুন্ডারাও হতবাক হয়ে গেল। মদনলাল লোভে সেই কড়াই তুলল, কিন্তু তার মাথায় বেইমানির কীট বুনতে লাগল। ঋণ শেষ। আরে অর্জুন বাবা, মনে হচ্ছে তোকে খবর নেই, এখন সুদ দ্বিগুণ হয়ে গেছে আমরা। আরে এ তো শুধু অর্ধেক টাকা বাবা, এটাকে বলে সুদ, যা শোধ হয় না। আজ যা বাকি আছে সোজা বাবা, কাল সূর্যাস্তের আগে যদি এতই সোনা আর না আনিস, তুই তোর ভাইকে ভুলে যা। তোর উদ্দেশ্য আর জীব দুটোই পাক্কা নয়। ঠিক আছে, কাল তোর সুদও পাবি। ঠিক আছে। রাতের নিস্তব্ধতা নেমে এসেছিল। মদনলাল শান্তি করে ঘুমাতে পারল না। সে খাজনার রহস্য জানতে লুকিয়ে অর্জুনের ঝুপড়ির বাইরে পৌঁছল আর জানালার ফাঁক দিয়ে ভিতরে উকি দিতে লাগল। এই শেঠের লোভ কখনো শেষ হবে না। আমাদের আর একবার সোনা তৈরি করতে হবে। জাদুকরি খরগোশ সোনা এনে আয়, খা গাজর মালাই। খরগোশ খাবার খেল আর দেখতে দেখতে পাত্র সোনার হয়ে গেল। বাইরে দাঁড়ানো মদনলাল এই চমৎকার দেখে আনন্দে কাঁপতে লাগল। আরে এ তো কুবেরের খাজনার রহস্য। এক জাদুকরি খরগোশ আর একটা সাধারণ মন্ত্র। জাদুকরি খরগোশ সোনা এনে এখন এই খরগোশ আর এই সব সোনা আমার হবে। মদনলাল তার সবচেয়ে বড় দাঁও খেলল। সে সোজা রাজপ্রাসাদে পৌঁছল আর রাজার কান ভরে দিল। মহারাজের জয় হোক, জয় হোক। মহারাজ, এখন কর আদায়ে কি রাখা আছে? সেই অর্জুনের কাছে একটা এমন জাদুকরি খরগোশ আছে যে মাটি ছুলে সেটা খাঁটি সোনা হয়ে যায়। মহারাজ, ওই খাজনা আপনার রাজপ্রাসাদের শোভা বাড়াবে। বলুন তো, ওই ভিখারির জহুলেতে পড়ে আছে। তাহলে সেনা তৈরি করো। সেই জাদুকরি খরগোশ আজই আমাদের খাজানায় থাকবে। চলো। ঘোড়ার খুরের আওয়াজে পুরো গ্রাম কেঁপে উঠল। রাজার ভারী সেনা অর্জুনের ছোট্ট জহুরি ঘিরে ফেলল। সৈন্যরা ভিতরে ঢুকে জোর করে সেই খরগোশ ছিনিয়ে নিল। সাবধান, ওই নিস্তব্ধকে হাতও লাগাবে না। ও কোনো গুপ্তধন না, একটা প্রাণ। তুই রাজ্যের খজানা লুকিয়ে বিদ্রোহ করেছিস। সৈন্যরা, এটাকে ধরে তৎক্ষণাৎ কাল কোঠরিতে ঢুকিয়ে দাও। নিয়ে চলো এটাকে। সৈন্যরা অর্জুনকে গ্রেপ্তার করল। ভিড়ের সুযোগ নিয়ে পিঙ্কু চতুরাই সেই জাদুকরি বই নিয়ে পালিয়ে গেল। রাজা খরগোশ তো নিয়ে গেল, কিন্তু তাকে সেই ভয়ঙ্কর অভিশাপের নিয়মের টুকটাকও খবর ছিল না। সেই ছোট ছেলে পিঙ্কুকেও খোঁজো। আমার কোনো সাক্ষী জীবিত রাখব না। যাও। রাজপ্রাসাদের অন্ধকার কাল কোঠরিতে ছিল। তখনই পিঙ্কু লুকিয়ে লুকিয়ে সেখানে পৌঁছল। তার হাতে সেই জাদুকরি বই। ভাইয়া ভাইয়া, রাজা না সেই খরগোশ থেকে সোনার অস্ত্র তৈরি করাচ্ছে। বইয়ের শেষ পাতা দেখো। যদি কোনো নিষ্ঠুর রাজা তার সেনার জন্য সেই স্বর্ণ থেকে অস্ত্র শস্ত্র বানায়, তো সেই খরগোশ চিরকালের জন্য একটা খাকড়া দানবে পরিণত হবে আর পুরো রাজ্যকে ধ্বংস করে দেবে। এখন তো আমাকে সেই খরগোশকে নিষ্ঠুর রাজা থেকে বাঁচাতেই হবে। তখনই এক পাহারাদার সেখানে ধমক দিয়ে এলো। তার হাতে নতুন সোনার তলোয়ার চকচক করছিল। আজ এই খাঁটি সোনা দিয়ে তোর মাথা ধর থেকে আলাদা করে দেব। তোর কাপুরুষ মহারাজের এই তলোয়ারে কোনো ধার নেই। যদি রক্তে দম থাকে তো চালা ওই সোনার তলোয়ার। দেখা তোর সাহস, দেখা। চালা আমার উপর তলোয়ার, আমার উপর চালা।
পাহারাদারের অহংকার জেগে উঠল। সে পুরো শক্তি দিয়ে তলোয়ার বাতাসে তুলল, কিন্তু ভয়ঙ্কর অভিশাপ জেগে উঠেছিল। আমার তলোয়ার হাত থেকে লেপ্টে কেন গেল? আমার শরীর পাথর। এক পলকের জন্য পাহারাদার এক ভয়ঙ্কর পাথরের মূর্তি হয়ে গেল। পিঙ্কু তৎক্ষণাৎ সেই পাথরের কোমর থেকে চাবি বের করে তার নির্ভীক ভাইকে মুক্ত করে দিল। এদিকে রাজপ্রাসাদের বিশাল খাজনা খাঁটি সোনার তলোয়ার আর সিক্কায় ভর্তি ছিল, আর শেঠ মদনলালের চোখে লোভের নাচ চলছিল। অরে মূর্খ রাজা, পেট ভরে সোনা চলে গেল, আর যে শিকারী এই কুবেরের খাজনা খুঁজে বের করেছে সে রাজার ফেলে দেওয়া টুকরোয় কেন পড়বে? শেঠ মদনলাল কারো রহমে বাঁচে না, সে রাজত্ব করে রাজা। মদনলাল জাদুকরি খরগোশের দিকে হাঁচু গেড়ে এগোয়। খরগোশ তাকে দেখে ফুপায়। আয় আয় আমার সোনার খনি, আজই এই সময় আমি তোকে এখান থেকে উধাও করে দেব। কাল এই রাজ্যের রাজা কেউ না, শুধু আমি হব, সবচেয়ে ধনী, সবচেয়ে শক্তিশালী মহারাজ মদনলাল। চল, আয় আয়। মদনলাল যেই সেই জাদুকরি খরগোশকে বস্তায় ভরল, রাগে ফেটে পড়া রাজা তার সৈন্যদের সাথে দাঁড়িয়েছিল। বিশ্বাসঘাতক! আমার দেওয়ার রুটি খেয়ে আমারই খাজনায় হামলা! মহারাজ, এই খরগোশ আমার, আমি এই খাজনা খুঁজে পেয়েছিলাম, তাহলে আমি এর ওপর রাজত্ব করব। হ্যাঁ। তখনই এক ভয়ঙ্কর বিস্ফোরণ হল, আর অর্জুন সেখানে প্রবেশ করল। এই গুপ্তধন না তোর মদনলাল আর নাই লোভী রাজার, এটা তোমাদের দুজনের মৃত্যুর ডাক। এক সাধারণ ভিখারির এত সাহস যে এক রাজাকে চ্যালেঞ্জ দেয়! সৈন্যরা, তোমাদের এই নতুন খাঁটি সোনার তলোয়ার দিয়ে এই দুই বিশ্বাসঘাতকের মাথা ধর থেকে আলাদা করে দাও। আজ আমার স্বর্ণের শস্ত্রের প্রথম শিকার এই দুটো হবে। মারো এদের! রাজার আদেশ পেয়েই খাকড়া সৈন্যরা অর্জুন আর মদনলালকে মারতে চকচকে সোনার তলোয়ার বাতাসে তুলল। কিন্তু যেই সেই মায়াবী অস্ত্রে হত্যার উদ্দেশ্য জাগল, ভয়ঙ্কর অভিশাপ ছড়িয়ে পড়ল। আমার তলোয়ার হাত থেকে লেপ্টে কেন গেল? আমার শরীর পাথর। আহ 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 এটা কি হচ্ছে? আমার অজেয় সেনা এই পাথরের কিভাবে হয়ে যাচ্ছে? এটা কি হচ্ছে এটা? দেখতে দেখতে রাজার সৈন্যরা চিৎকার করতে করতে সাদা পাথরের ভয়ঙ্কর মূর্তিতে পরিণত হল। মদনলাল দেখল মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার লোভ তখনও জীবিত ছিল। সে জমিনে পড়ে থাকা একটা সোনার তলোয়ার তুলে নিল। আজ রাজা মরবে, তবেই তো আমি মহারাজ হব। এই সব খাজানা শুধু আমার হবে, আমার। মদনলাল সেই খনিজ রাজার বুকে খোঁচাল, আর রাজাও তৎক্ষণাৎ মারা গেল, আর সাথে মদনলালের শরীর জমে গেল। তার হিংস্রতা আর লোভ এক ভয়ঙ্কর পাথরের মূর্তিতে চিরকালের জন্য বন্দী হয়ে গেল। হ্যাঁ, তোর কাজ শেষ হলো বন্ধু। তুই এই দুনিয়াকে একটা বড় পাপ আর লোভ থেকে মুক্ত করে দিয়েছিস। এখন তুই মুক্ত।